আসানসোলের মতো ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি শহরের রাস্তার ফুটপাত দখল করে চলছে ব্যবসা। যদিও এই ফুটপাত হকারমুক্ত করতে আসানসোল পুর নিগম একাধিকবার অভিযান চালিয়েছে। বারবার কথা বলা হয়েছে হকারদের সঙ্গে, হকারদের জন্য ব্যবস্থাও করে দেওয়া হয়েছে, কিন্তু হকাররা রয়ে গিয়েছেন ফুটপাতেই। কিন্তু তাদের জন্য বিশেষ মার্কেটেরও ব্যবস্থা অনেক আগেই হয়েছে। এই জন্য যে ফাঁকা কেউ করে না বলে আমরা বাইরে তার জন্য করেছি। হ্যাঁ, আবার যেদিন বলবে বাইরে উঠিয়ে দেবে, যে সবাইকে ঢুকাবে তো সবাই ঢুকবে। এখানে তো একটা দোকান নেই দাদা, আর আমি একা ঢুকলে তো কেউ যাবে না। সব বাজারে আছে, সব এই সব ফুটে বসে আছে। এটা কি গোডাউন করে রেখেছে? এইখানে সব গোডাউন করে রেখেছে। হ্যাঁ, জলের তো প্রচণ্ড অসুবিধা। জলের অসুবিধার জন্য বলবেন না, এত অসুবিধা কোনো একটা কল নাই। এই ছোট ছোট যাই হোক, ফুটের হিসাবে ঠিকই ছিল, কিন্তু এইভাবে ঠিক নয়, একদম পাতলা ইয়ে করে দিয়েছে। কিন্তু না কেউ বসে না, সবাই ফুটে বসে। আসানসোল শহরের রাস্তাগুলিকে হকার মুক্ত রাখতে বহুদিন আগে আসানসোলের গির্জামোড় এলাকায় তৈরি করা হয়েছিল হকার্স কর্নার। কিন্তু সেই হকার্স কর্নার হকারদের মধ্যে দিয়ে দিলেও হকাররা রয়ে গিয়েছেন ফুটপাতেই। আর হকার্স কর্নারে যে সমস্ত দোকানগুলি তৈরি করে দেওয়া হয়েছিল সেগুলি আজ গোডাউন হিসেবে ব্যবহার করছেন ফুটপাতের ব্যবসায়ীরা, আর ব্যবসায়ীরা ফুটপাতেই চালাচ্ছেন ব্যবসা। হকার কর্নার আমাদের গির্জা মোড়ে আছে, সেটা বহু আগের থেকে। ওটা তো আমরা অলরেডি যাদের নামে আছে, অ্যালটমেন্ট আছে, যেটা সিস্টেমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন, ঠিক সেই সিস্টেমে আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা ওটাকে করে নাম ফাম সব কিছু নিয়ে আমাদের অলরেডি তো সবটাই ভিডিওতে করে রাখা আছে, যে নাম ফামও নেওয়া আছে হকারদের। তো সেগুলো দেখে নিয়ে যাদের যাদের নামে আছে তাদেরকে ওখানে আমরা যাওয়ার ব্যবস্থা। যদিও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন যে হকার কর্নার তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেগুলি প্রত্যেক হকারদের নামে নামে করে দেওয়া হবে এবং তাদেরকে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ রাস্তাগুলিকে হকার মুক্ত করতে এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হকারদের জন্য যে বিকল্প ব্যবস্থা অনেক আগেই সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছিল, সেগুলি যাতে যথোপযুক্ত ব্যবহার করা হয় সেই বিষয়টির দিকেই পুর নিগম আবার নজর দেবে এবং ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরিয়ে সেই হকার্স কর্নারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে পুর নিগম। দোকান করার এখন অসুবিধা আছে, জলে অসুবিধা আছে, অনেক দূরত্ব আছে, এখানে দোকান চলে না ঠিকঠাকভাবে, ওই জন্য এখানে আসতে চায় না। আশেপাশে কিছু সহযোগিতা নেই, অনেক প্রবলেম আছে, ওই জন্য আসে না। আর এদিকে দোকান করে দেওয়া হয়েছিল, আর ওখানে ফুটপাতে আবার কিছু কেউ বলেনি, কোনো সরকারের কোনো অ্যাকশন নেই বলে আবার ওরা ওখানে গিয়ে বসেছে, এখানে সব গোডাউন করে দিচ্ছে। যদিও ব্যবসায়ীদের অভিযোগ যে হকার্স কর্নার করে দেওয়া হয়েছিল সেখানে ক্রেতারা যেতে চান না, পাশাপাশি সেখানে জলের অসুবিধা রয়েছে, তাছাড়াও একাধিক অসুবিধা রয়েছে এবং সেই কারণেই ওই জায়গাটাকে গোডাউন হিসেবে ব্যবহার করে ফুটপাতে ব্যবসা চালাচ্ছেন অন্যান্য ব্যবসায়ীরা এবং সেই জন্যই আসানসোলের শহরের রাস্তায় এখনও চলছে ব্যবসা। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।